লক্ষ্মী ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা কারা কারা নিতে চাও, মানে এই পরিষেবা কারা কারা পেতে চাও? আমরা সবাই চাই। সবাই চাইলে তো আর হবে না। বয়স একটা নির্ধারিত ওনারা করে দিয়েছেন, তো তার জন্য সেই বয়সের মধ্যে হলে তবেই তারা পাবে। যারা যারা এই ফর্মটাকে দেখে ভয় পাচ্ছি যে এত কিছু কি করে আমরা লিখবো, কি করে ফিল আপ করবো, অ্যাকচুয়ালিতে কিছুই নেই ফর্মটাতে। একটু বাংলা লেখাপড়া জানে তারা কিন্তু এই ফর্মটা নিমেষেই ফর্মটা ফিল আপ করতে পারবে, তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। যেহেতু ফর্মেটটা পুরো বাংলায়ও আছে আর ইংলিশেও আছে, যারা বাংলায় করতে পারবে তাদের জন্য বাংলায় দেওয়া আছে। তো প্রথমে কিন্তু ভেবেইছিলাম আর ভয় পাচ্ছিলাম যে এতটা পেজ আমি কি করে ফিল আপ করবো। তারপরে যখন হাতে পেলাম ফর্মটা অ্যাকচুয়ালি আমার নয়, আমার বাড়ির একজনের। তারপরে দেখে ফর্মটা পুরো বুঝতে পারলাম অ্যাকচুয়ালিতে কিছুই নেই, পুরো গদা বাংলায় লেখা আছে। কিছু কিছু কোয়ারিজ করেছে, ওইগুলো ফিল আপ করতে হবে, প্লাস হ্যাঁ না করে পুরো ফর্মটা এইভাবেই শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের ডেলি যেগুলো প্রয়োজন হয় কিন্তু সেগুলো আমাদেরকে মনে রাখতে হয়, যেমন আধার কার্ডের নাম্বার, পাসবইয়ের মানে অ্যাকাউন্টের নাম্বার, এগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হয়। তো যে কারণে এইখানেও সেম জিনিসই চেয়েছে, আলাদা কিছুই নয়। তো সেইগুলো খালি জাস্ট এখানে বসাতে হবে। বাকি যেগুলো কিছু কিছু চেয়েছে, প্যান কার্ড কিংবা গাড়ি থাকলে তার রেকর্ড, জমি থাকলে তার রেকর্ড, যাদের আছে তারা দেবে, যাদের নেই তাদের তো কোনো গল্পই নেই ওই সবের দেওয়ার। কথা বলতে আমরা একটা টাকা ইনকাম করতে কত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি। তো আমরা প্রতি মাসে যে 3,000 টাকা করে পাবো, তার জন্য কি আমরা এই 13 পাতা ফর্ম ফিল আপ করতে পারবো না? কি আমরা কি সব কিছু কি সহজভাবে পেয়ে যাব এরকম বললে কি হয় নাকি? সরকার জাস্ট একবারই তো কোয়ারিজ করেছে, যেমন তুমি প্রতি মাসে 3,000 টাকা করে যে কন্টিনিউয়াসলি পেয়ে যাবে, সেটার কথা তো কই ভেবে দেখছো না। সবার মনে একটাই বক্তব্য যে পাবো তো মাত্র 3,000 করে টাকা মান্থলি, তার জন্য আবার এত কুষ্টি দিতে হবে। তো তাই জন্য আমি তাদেরকে একটা কথা বলি, তো বসে বসে যে প্রতি মাসে 3,000 টাকা বাড়িতে থেকে পেয়ে যাবে ফ্যানের তলায় নিচে বসে, তো সেইটা তো ভেবে দেখছো না যে আমি প্রতি মাসে টাকাটা পেয়ে যাব আরামসে। তো সেই জায়গায় যদি এইটা দিতেই হয় তাতে কি সমস্যা আছে? সব কিছুই তো সরকারেরই দেওয়া। আমরা এই যে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আমরা কোথা থেকে পেয়েছি? আমাদের নিয়ম আছে বলেই তো সরকারের পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেগুলো আমরা বহন করতে পারছি বা আমাদের কাছে আছে। যে এত আইডি প্রুফ, এগুলো কারা তৈরি করেছে? সরকারই তৈরি করেছে। তো তাদের আজকে প্রয়োজন হয়েছে, তাই জন্য তারা চেয়েছে। তো সেইগুলো আমাদের দিতে কোথায় অসুবিধে? ওইগুলো তো আমাদের বাপ ঠাকুরদার জিনিস নয় যে আমাদের